ইট পাথরের নগরীতে ব্যস্ততার ভিড়ে একটু ছুটি মিললে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে সবার। যানজট এড়িয়ে কম দূরত্বে যদি কোথাও যাওয়া যায় তাহলে তো কথাই নেই। একদিনের ছুটিতে সুন্দর সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন রাজধানী লাগোয়া নারায়ণগঞ্জের 5টি দর্শনীয় স্থানে। পানাম নগরী। পানাম নগরীতে দেখা যায় 400 বছরের পুরনো মঠ বাড়ি। এর পশ্চিমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুঠি, নীলকুঠি রয়েছে। আছে পোদ্দার বাড়ি, কাশীনাথের বাড়ি, সোনারগাঁয়ের একমাত্র আর্ট গ্যালারি সহ নানান প্রাচীন ভবন। পানামের পাশ দিয়ে বয়ে গেছে পঙ্খিরাজ খাল। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। সোনারগাঁওয়ের পানাম নগরীর একটি পুরনো বাড়ির বাংলাদেশ লেক এবং কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। এখানে রয়েছে সর্দার বাড়ি, জয়নুল আবেদিনের ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য, জয়নুল আবেদিনের ভাস্কর্য, জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর, লোকজ মঞ্চ এবং কারুশিল্প গ্রাম। পিরামিড। সুদূর মিশরে গিয়ে পিরামিড দেখার সৌভাগ্য কয়জনের হয়, কিন্তু নারায়ণগঞ্জেই তাজমহলের কাছে মিশরের পিরামিডের প্রতিরূপ নির্মাণ করা হয়েছে, যেখানে গেলে দর্শনার্থীরা একই সঙ্গে পৃথিবীর দুটি বিখ্যাত স্থানের আবহ কিছুটা হলেও দেখতে পারবেন। আসল পিরামিডের স্বাদ নিতে ভেতরে রাখা হয়েছে মমির প্রতিরূপ, রাজা রানীর অলংকার, পোশাক এবং আসবাবপত্রের প্রতিরূপ। বাংলার তাজমহল। দিল্লির তাজমহল দেখার স্বাদ আছে, কিন্তু সাধ্য নেই। পরিস্থিতি এমন হলে বাংলার তাজমহল দুধের স্বাদ ঘেলেও মেটাতে পারে। আগ্রার তাজমহলের প্রতিরূপে সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল। বিভিন্ন স্থানে বসানো টাইলস, বিদেশি ডায়মন্ড পাথর, গম্বুজের ওপরে ব্রোঞ্জের তৈরি চাঁদ তারায় দৃষ্টিনন্দন এই তাজমহলটি। মায়াদ্বীপ। মেঘনা নদীর বুকে এক টুকরো সবুজ হয়ে জেগে উঠেছে মায়াদ্বীপ। ত্রিভুজাকৃতি এই চারটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদি ইউনিয়নে অবস্থিত। আকারে কিছুটা ছোট হলেও খোলা প্রান্তরের মাঝে নদীর কলকল ধ্বনি আর মন শীতল করা ঠান্ডা বাতাস মনকে ভরিয়ে দেবে অকৃত্রিম আনন্দে।